কি ডেভিড ডেভিড মুরাসি কি গতকাল তোমার সাংবাদিক সম্মেলনের নামে সাংবাদিকদের উপর যে তুমি হামলা করেছ তা দেখলাম। তো ডেভিড, মনে আছে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা পাচার কাণ্ডে জেল কেটেছিলে তুমি? জেল থেকে যেদিন বেরিয়েছিলে প্রাক্তন বিধায়ক রাজেশ্বর ত্রিপুরা তোমাকে আনতে গিয়েছিল গাঞ্জা বয়। গাঁজা পাচার করতে গিয়ে তোমার ইতিহাস মনে আছে ডেভিড? কলসি কেন্দ্র থেকে তুমি দাঁড়িয়েছিলে না? দাঁড়িয়ে প্রচার করতে করতে গিয়ে সহজ সরল মানুষদেরকে কি বলেছিলে? গো অনুপনাথ বলে কি স্লোগান দিয়েছিলে? তারপরও তো জিততে পারোনি। হ্যাঁ, আমি সেই অনুপনাথ বলছি। গাঞ্জা পাচারকারী ডেভিড, কালকে সাংবাদিক সম্মেলনের নামে তুমি যা করলে তার জন্য তোমাকে পেলে না? তোমাকে পেলে সাংবাদিকরা চতুর্থ স্তম্ভের কি ক্ষমতা সেটা বুঝিয়ে দেবে। আর একজন সংবাদ পাঠক হিসাবে তোমাকে বলতে চাই, তোমাকে পেলে না আচ্ছা করে বুঝিয়ে দিতাম যে কেন এবং কি কারণে রাজা মহারাজা বলবো না। আমি বলছি ডেভিড গাঁজা পাচারকারী বাটপারের সাঙ্গপাঙ্গের অন্যতম একটা। সে এই 2021 সালে এই মথা ক্ষমতায় আসার পর থেকে কত টাকা ইনকাম করেছে তার ব্যাংক ব্যালেন্স আপনারা চেক করে দেখবেন। নামে বেনামে কি সম্পত্তি কিভাবে রোজগার করেছে। আর এই কালকে সাংবাদিকদেরকে আক্রমণ করেছে সাঙ্গপাঙ্গরা। এর অতীত ইতিহাস গাঁজা বিক্রি করেছে। আর শুন, 2019 সালে 10 ডিসেম্বরের পর ঘোষণা দিয়েছিলাম যে ত্রিপুরায় কোনো বর্তমানে রাজা মহারাজা নেই এবং কোনো মুকুটহীনকে কেউ পাত্তা দেয় না। কারণ মুকুটহীনের একটা সাধারণ, সে বাঙালি হোক বা অবাঙালি, সে যে কমিউনিটিরই হোক, যে ধর্মেরই হোক, তার থেকেও তার যোগ্যতা অনেক বেশি কম। এই কারণ ওই সাধারণ মানুষটা সকলের সঙ্গে সহাবস্থান, কমিউনাল হারমোনি এগুলো বজায় রেখে তার অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, তার অধিকার ন্যায়সঙ্গতভাবে ছিনিয়ে নিতে চায়। সে ভাবে না অটোর পিছনে বা গাড়ির পেছনে বসবে কিনা সামনে বসবে। সে ভাবে যে সৎ পথে আমি যে গাড়িটা চালাচ্ছি সেটা যেন আমার হয়। কোনো এই শিলং যাদের ব্যবসার ঘাঁটি, গেটার তিপ্রালেন তাদের ভাওতাবাজি। আর শিলং যাদের আস্তানা, শিলং যাদের লুটে ফুটে খেয়ে নিয়ে যেখানে রাখার জায়গা, তো শিলং যাদের ব্যবসার ঘাঁটি, ত্রিপুরাচারও তাড়াতাড়ি। আর যারা আরাকান থেকে, তারা এই মাটির যে বিশেষত্ব, এই মাটির মধ্যে জন্মগ্রহণের, এই মাটির প্রতি টান, এটা কোনো দিনই তারা বুঝবে না। আর এই ডেভিড, তোর নামও নিতে আমার লজ্জাবোধ হয়। সাংবাদিককে দেখবি না, ঠিক আছে, দেখব। আমরা তো 10 মাস 10 দিন মায়ের গর্ভে জন্ম নিয়েছি, তুই না হয় 20 মাস 20 দিন নিয়েছিস মনে হয়, তাই দেখবি বলছিস। আর মহারাজাকেও বলবে না, অন্তপক্ষে তো আমি তো বলছি না, বলে দেখা। যদি একবার যদি কোনো মুকুটহীনকে আমার মুখ দিয়ে মহারাজা বলতে পারিস, তাহলে তো মনে করব যে তুই কিছু করেছিস, গাঁজা পাচার ছাড়াও কিছু শিখেছিস। তো তোকে ওপেন চ্যালেঞ্জ। আর সাংবাদিকদের একটা চুল কেশ স্পর্শ করে দেখিস। আর
একদম ভালো দক্ষ প্রশাসক এবং বর্তমানে গোমতী জেলার যিনি ডিএম আছেন, ওর কেসটা আছে না, এই কেসটা ছুঁয়ে দেখাস। জাস্ট এতটুকু বললাম। হাতি চলে বাজার করতে ভোকে হাজার, এটাই তোমাদের, এই তোমরা যা দাঙ্গাবাজ সাঙ্গপাঙ্গরা আছো, এটাই তোমাদের অকাত।